ইনজেক্টিভ ফাংশন। মনে করো এফ একটা ফাংশন এ থেকে বিতে, এ সেটের যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের এফ ইমেজ যদি ডিফারেন্ট হয় তাহলেই সেই ফাংশনকে বলা হবে ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন। এখানে দেখো এফ এ থেকে বিতে একটা ফাংশন কনসিডার করা হয়েছে। এ সেটে রয়েছে 1 2 3 4 এই চারটে এলিমেন্ট, আর বি সেটে রয়েছে এ বি সি ডি এই চারটে এলিমেন্ট। 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ বি, 3 এর ইমেজ ডি, 4 এর ইমেজ সি। তাহলে কি হলো যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ডিফারেন্ট, তাহলে এই ফাংশন হয়ে যাবে ইনজেক্টিভ ফাংশন। এখানে ফিগারটা দেখো তো, এ সেটে 1 2 3 4 এই চারটে এলিমেন্ট রয়েছে, বি সেটে রয়েছে এ বি সি ডি এই চারটে এলিমেন্ট। 1 ম্যাপ করেছে এর সাথে, 2 বি এর সাথে, 3 ডি এর সাথে, 4 ডি এর সাথে। কি দেখা যাচ্ছে যে 3 আর 4 এ সেটের দুটো ডিফারেন্ট এলিমেন্ট, এদের ইমেজ কিন্তু ইকুয়াল হয়েছে। তাহলে এই ফাংশন ইনজেক্টিভ হচ্ছে না, ওয়ান ওয়ান হচ্ছে না। তাহলে এরকম ধরনের ফাংশনকেই বলা হবে ম্যানি ওয়ান ফাংশন। তাহলে ম্যানি ওয়ান ফাংশনের ডেফিনেশন কি হবে, যে যে ডোমেনের অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট পাওয়া যাবে যাদের ইমেজ সেম হবে। আচ্ছা, এই ফিগারটা আমি আবার দেখাচ্ছি। দেখো বি সেটের দিকে তাকাও, যে এর প্রি ইমেজ 1, বি এর প্রি ইমেজ 2, সি এর প্রি ইমেজ 4, ডি এর প্রি ইমেজ 3। তাহলে এখানে দেখো যে এফ ফাংশনের রেঞ্জ হবে বি সেট, অর্থাৎ এফ অফ এ ইকুয়ালস টু বি, রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু বি। এফ এর রেঞ্জ কোডোমেন সেট হবে। তাহলে এরকম ফাংশনকে বলা হবে সারজেক্টিভ ফাংশন, বাংলায় উপরিচিত্রণ। তাহলে সারজেক্টিভ ফাংশনের ডেফিনেশন কি হবে, যে ফাংশনের রেঞ্জ যেন কোডোমেন হয়, কিংবা বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের যেন অন্ততপক্ষে একটা প্রি ইমেজ থাকে। এখানে দেখো বি সেটে অর্থাৎ কোডোমেনের এ বি সি ডি এই চারটে এলিমেন্ট তো রয়েছে। এখানে সি এর দিকে তাকাও, সি এর কোনো প্রি ইমেজ নেই ইন সেট এ, সি এলিমেন্টের কোনো প্রি ইমেজ নেই। তাহলে এটা সারজেক্টিভ ফাংশন হবে না। তাহলে এই ধরনের ফাংশনকে বলা হবে ইনটু ফাংশন। সারজেক্টিভ ফাংশনের আরেকটা নাম অনটু ফাংশন, আর সারজেক্টিভ না হলে হয়ে যাবে ইনটু ফাংশন। তাহলে ইনটু ফাংশনের ডেফিনেশন কি হবে, দেখতে হবে ফাংশনের কোডোমেনের দিকে। কোডোমেনে যদি অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট রয়ে যায় যার কোনো প্রি ইমেজ নেই, তাহলেই সেই ফাংশনকে বলা হবে ইনটু ফাংশন। আচ্ছা, চেক করো তো এটা ইনজেক্টিভ হচ্ছে কি না। দেখো এ সেটের অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ কিন্তু ডিফারেন্ট। তাহলে এটা কি হলো, ইনজেক্টিভ হয়ে গেল, অর্থাৎ ওয়ান ওয়ান হয়ে গেল। আর এরপরে সারজেক্টিভ হচ্ছে কিনা চেক করো। দেখো এর প্রি ইমেজ 2, বি এর প্রি ইমেজ 1, সি এর প্রি ইমেজ 4, ডি এর প্রি ইমেজ 3, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট ওয়ান প্রি ইমেজ রয়েছে। তাহলে এটা সারজেক্টিভও হয়ে যাচ্ছে। তাহলে এফ ফাংশন ম্যাপস ফ্রম এ টু বি, এটা এখানে দেখতে পাচ্ছি ইনজেক্টিভও হচ্ছে আর সারজেক্টিভও হচ্ছে। যে ফাংশন একই সঙ্গে ইনজেক্টিভ হবে আর সারজেক্টিভ হবে তাকেই বলা হবে বাইজেক্টিভ ফাংশন। এখানেও দেখো এফ ফাংশন যেমন একই সঙ্গে ইনজেক্টিভ হচ্ছে তেমন সারজেক্টিভও হচ্ছে। তাহলে এখানে এফ ফাংশনকে বলা হবে বাইজেক্টিভ ফাংশন, কারণ একই সঙ্গে ইনজেক্টিভ আর একই সঙ্গে সারজেক্টিভ বলে। এই ছবিটার দিকে তাকাও, এখানে 1 2 3 4 এই এলিমেন্টগুলোর দিকে তাকাও। 3 ডি এর সঙ্গে
কানেক্টেড, 4 ডি এর সঙ্গে কানেক্টেড, অর্থাৎ 3 আর 4 দুটো ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ সেম, তাহলে এটা ইনজেক্টিভ নয়। আর যেহেতু এটা ইনজেক্টিভ নয়, তাই সারজেক্টিভ হোক বা নাই হোক এ বাইজেক্টিভ হবে না। তাহলে এটা কি আছে? ইনজেক্টিভ নয় মানেই ম্যানি ওয়ান ফাংশন, 1 1 নয় তার মানেই ম্যানি ওয়ান ফাংশন। এখানে দেখো, এখানে 2 আর 3 দুটো ডিফারেন্ট এলিমেন্ট ইন ডোমেন এ, কিন্তু এদের ইমেজ দুটোরই ইমেজ বি, তাহলে ইকুয়াল ইমেজ রয়েছে, তাহলে এ ইনজেক্টিভ নয়, তাহলে কি হবে? ম্যানি ওয়ান ফাংশন হবে। আর সাবজেক্টিভ হচ্ছে কিনা চেক করো, দেখো এর একটা প্রি ইমেজ রয়েছে, বি এর 2 আর 3 এই দুটো প্রি ইমেজ রয়েছে, সি এর রয়েছে 4, তাহলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট 1 প্রি ইমেজ রয়েছে, তাহলে এটা সাবজেক্টিভ। তাহলে প্রথমে আমি কি দেখলাম যে এ ইনজেক্টিভ হচ্ছে না, এ সাবজেক্টিভ হচ্ছে, তাহলে এ কি হবে? বাইজেক্টিভ নয়। এই ফিগারটার দিকে তাকাও, এখানে প্রত্যেকটা টেস্ট করো, ইনজেক্টিভ, বাইজেক্টিভ, ম্যানি ওয়ান, ইনটু ফাংশন, সাবজেক্টিভ, এই প্রত্যেকটার কোন কেসটা হচ্ছে কোনটা হচ্ছে না। দেখো প্রথমেই দেখো 2 আর 3 দুটো ডিফারেন্ট এলিমেন্ট ইন ডোমেন, তাদের ইমেজ সেম হয়েছে, তাহলে প্রথমে ইনজেক্টিভ হচ্ছে না, অর্থাৎ 1 1 হচ্ছে না। 1 1 না হলেই ম্যানি ওয়ান হবে, তাহলে ম্যানি ওয়ান হয়ে গেল। এরপরে তাকাও বি সেটে, অর্থাৎ কোডোমেনের দিকে, সেখানে দেখো ডি রয়েছে বি সেটে, কোডোমেনের একটা এলিমেন্ট ডি, ডি এর কিন্তু কোনো প্রাকবিম্ব অর্থাৎ প্রি ইমেজ নেই, তাহলে এই ফাংশনটা সাবজেক্টিভ হচ্ছে না, অর্থাৎ অন টু হচ্ছে না। তাহলে এ কি হবে? অন টু না হলে ইনটু হবে, সাবজেক্টিভের আরেক নাম অন টু, অন টু না হলে ইনটু হবে, এই ফাংশনকে বলা হবে ইনটু ফাংশন। তাহলে দেখো এ বাইজেক্টিভও হচ্ছে না, কারণ এ যেমন ইনজেক্টিভও নয় তেমন সাবজেক্টিভও নয়। এই ফিগারটা দেখো, এফ এ থেকে বিতে একটা ফাংশন দেওয়া আছে, এ সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকেরই কিন্তু বি সেটে সেম ইমেজ রয়েছে। এফ অফ 1 বি হবে, এফ অফ 2 বি হবে, এফ অফ 3 বি হবে, এফ অফ 4 বি হবে, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই সেম ইমেজ রয়েছে, তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। ফাংশন নেওয়া হয়েছে এ থেকে এতেই, 1 ম্যাপ করেছে 1 এর সঙ্গে, 2 2 এর সঙ্গে, 3 3 এর সঙ্গে, 4 4 এর সঙ্গে। এরকম ধরনের ফাংশনকে বলা হয় আইডেন্টিটি ফাংশন, অর্থাৎ এ থেকে এতেই ম্যাপ করতে হবে এবং এক্স এলিমেন্টকে এক্সেরই সঙ্গে ম্যাপ করতে হবে। তার মানে এখানে দেখো যে আই সাফিক্সে এ এইভাবে ডিনোট করা হয়, এ থেকে এতে ম্যাপ করলে যদি আইডেন্টিটি ফাংশন হয় তাকে আই সাফিক্সে এ বলে ডিনোট করতে হয়। দেখো এর ইমেজটা কি হয়েছে, এক্সের ইমেজ কি হবে? এক্স নিজেই, ফর অল এক্স বিলংস টু এ, তাহলে এটা আইডেন্টিটি ফাংশন। আচ্ছা, দুটো ফাংশন কখন সমান হবে? দুটো ফাংশনের ডোমেন যদি সেম হয় আর দুটো ফাংশনের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যেন সেম হয়, তাহলেই দুটো ফাংশন সেম হবে। তাহলে দুটো কন্ডিশন যেন স্যাটিসফাই হয়, দুটো ফাংশনের ডোমেন সেম হতে হবে এবং ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যেন সেম হয়। মানে এফ আর জি দুটো ফাংশন সেম হবে তখনই যদি এফ আর জি এই দুটো ফাংশনের ডোমেন একই হয় আর এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স হয়। এক্সগুলো কোথায় থাকবে? ডোমেনে থাকবে।